পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে জমে উঠেছে সারা দেশের কোরবানির পশুর হাট। ক্রেতা বিক্রেতার নিরাপত্তা নিশ্চিতে জাল টাকা শনাক্তের মেশিন সহ পশুর স্বাস্থ্য পরীক্ষার জন্য রয়েছে পশু চিকিৎসক টিম। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন ফারহিল ইসলাম টুম্পা। খুলনা সিটি কর্পোরেশনের উদ্যোগে জোড়াগেটে সপ্তাহব্যাপী কোরবানির পশুর হাট শুরু হয়েছে। হাটে আসা ব্যাপারী ও ক্রেতাদের নিরাপত্তা নিশ্চিতে জাল টাকা শনাক্তের মেশিন সহ বসানো হয়েছে সিসি ক্যামেরা ও ওয়াচ টাওয়ার। নগরবাসীর দাবির মুখে হাসিল 1% কমিয়ে 4% করা হয়েছে। প্রতি বছর 6,000-এর বেশি কোরবানির পশু বেচাকেনা হয়ে থাকে এই হাট থেকে। ঝালকাঠিতে এবছর 29,000 পশুর চাহিদার বিপরীতে প্রস্তুত রয়েছে প্রায় 30,000 গবাদি পশু। মানসম্পন্ন পশু উৎপাদনে নিয়মিত পর্যবেক্ষণ করছে জেলা প্রাণী সম্পদ অধিদপ্তর। বাজার অনেক শীতলতা আছে এবং বাজার কেনার মতো পরিবেশ আছে। 11 পিস গরু আনিছি, 3 পিস বেচেছি। 3 পিস বেচেছি, গ্রাম তো কেনার এখন কি করতে হবে, বেচার জন্য তো কম বেশি করে বেচতে আসছে। খামারিরা তাদের ন্যাচারাল খাবার যেটা সেটা দিয়ে গরু লালন পালন করে। তাই সঙ্গত কারণে ঝালকাঠি এই প্রভাবমুক্ত। এদিকে জমে উঠেছে দক্ষিণবঙ্গের সবচেয়ে বড় যশোরের শার্শা উপজেলার 7 মাইল পশুর হাট। এবছর কোরবানির জন্য প্রস্তুত রয়েছে 14,226টি পশু। খুচরা ক্রেতার পাশাপাশি ঢাকা, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন জেলার পাইকাররা আসছেন ট্রাক ভর্তি পশু কেনার জন্য। ক্রেতারা বলছেন, এখানকার পশু সুস্থ ও উন্নত হওয়ায় দামও তুলনামূলক বেশি। নিয়মিত চলছে পশুর স্বাস্থ্য পরীক্ষা। 14,226টি প্রাণী প্রস্তুত আছে কোরবানির জন্য। এর মধ্যে গরু, ছাগল, ভেড়া সহ অন্যান্য প্রাণীও আছে। গরুর খামারি তার সঙ্গে কিছু উটও এনেছেন বলে আমরা জানতে পেরেছি। বিষয়টি আমরা তদারকি করছি এবং খোঁজখবর নিচ্ছি। হাট ব্যবস্থাপনা সুষ্ঠু রাখতে প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী ও স্থানীয় জনপ্রতিনিধিদের সমন্বয়ে মনিটরিং টিম গঠন করা হয়েছে বলে জানায় হাট পরিচালনা কর্তৃপক্ষ। ফারহিল ইসলাম টুম্পা, এটিএন বাংলা।